1893 খ্রিস্টাব্দে আগস্ট মাসের শেষের দিকে নিউ ইংল্যান্ডের একটি ছোট্ট শান্ত পল্লীতে স্বামীজির আবির্ভাব এমন এক বিস্ময় সৃষ্টি করেছিল যে তিনি এখানে আসামাত্র এই অপরূপ সুন্দর বিরাট ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটি কোথা থেকে এসেছেন তাই নিয়ে পল্লীবাসীদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। প্রথমে তারা এই সিদ্ধান্ত করলেন যে তিনি একজন ভারতীয় ব্রাহ্মণ, কিন্তু ভারতীয় ব্রাহ্মণ সম্পর্কে তাদের ধারণার সঙ্গে স্বামীজির আচার ব্যবহার কিছুই মিলল না। তখন তাকে সঠিক জানবার জন্য এবং তার কথা শুনবার জন্য একদিন রাত্রির আহারের পর সকলে অধ্যাপক রাইটের বাড়িতে এসে হাজির হলেন। বৈঠকখানায় কথোপকথনত স্বামীজি তখন মধুর স্বরে বলছিলেন, এই সেদিন মাত্র কয়েকদিন আগেও 400 বছরেরও বেশি হবে না, হঠাৎ তার কণ্ঠস্বর বদলে গেল। তিনি বলতে লাগলেন দুর্গত জাতির উপর তারা কি নিষ্ঠুর ব্যবহার ও অত্যাচারী না করেছে, কিন্তু ঈশ্বরের বিচার তাদের উপর নিশ্চয়ই একদিন নেমে আসবে। ইংরেজ মাত্র অল্পকাল আগেও এরা ছিল অসভ্য, এদের গায়ে পোকা কিলবিল করত আর তারা তাদের গায়ে দুর্গন্ধ ঢেকে রাখত নানা সুগন্ধ দিয়ে। কি ভয়ঙ্কর অবস্থা! সবেমাত্র বর্বরতার অবস্থা পেরিয়ে আসতে শুরু করেছে। যাদের সমালোচনা তিনি করছিলেন তাদের মধ্যে একজন শ্রোতা বলে উঠলেন, এটা একেবারে বাজে কথা, এটা অন্তত 500 বছর আগেকার ব্যাপার। আমি কি বলিনি এই কিছুদিন আগেও? মানুষের আত্মার অনন্তত্বের পরিমাপে কয়েকশো বছর আর কতকু। তারপর গলার স্বর পরিবর্তন করে সম্পূর্ণ শান্ত ও যুক্তিপূর্ণ সুরে বললেন, তারা একেবারে অসভ্য। উত্তরাঞ্চলের প্রচণ্ড শীত, অভাব, অনটন এদের বন্য করে তুলেছে। এরা কেবল পরকে হত্যা করার কথাই ভাবে। কোথায় তাদের ধর্ম? মুখে তারা পবিত্র ঈশ্বরের নাম নেয়, প্রতিবেশীকে তারা ভালোবাসে বলে দাবি করে খ্রিস্টের নামে তারা পরকে সভ্য করার কথা বলে, কিন্তু এসব মিথ্যা। ঈশ্বর নয়, ক্ষুধাই এদের সভ্য করে তুলেছে। মানুষের প্রতি ভালোবাসার কথা কেবল তাদের মুখে, অন্তরে পাপ আর সর্বপ্রকার হিংসা ছাড়া আর কিছুই নেই। তারা মুখে বলে, ভাই আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সঙ্গে সঙ্গে গলায় ছুরি চালায়। তাদের হাত রক্তরাঙা। তারপর তাঁর সুমিষ্ট গলার স্বর গম্ভীর হয়ে এলো। তিনি আরও ধীরে বলতে লাগলেন, কিন্তু ঈশ্বরের বিচার একদিন তাদের উপরেও নেমে আসবে। প্রভু বলেছেন, প্রতিশোধ নেব আমি, প্রতিফল দেব। মহাধ্বংস আসছে। এই পৃথিবীতে তোমাদের খ্রিস্টানেরা সংখ্যায় কত? সমগ্র পৃথিবীর লোক সংখ্যার 1/3 নয়। চেয়ে দেখো লক্ষ লক্ষ চীনাদের দিকে। ঈশ্বরের হাতিয়ার হিসেবে তারাই নেবে এর প্রতিশোধ। তারাই তোমাদের উপর আক্রমণ চালাবে, আর একবার চালাবে হুন অভিযান। তারপর একটু মুচকি হেসে বললেন, তারা সমগ্র ইউরোপকে ভাসিয়ে নিয়ে যাবে, কোনো কিছুরই অস্তিত্ব রাখবে না। নারী, পুরুষ, শিশু সব ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে নেমে আসবে আবার অন্ধকার যুগ। একটা বলার সময় তাঁর গলার স্বর এত বিষণ্ণ হয়েছিল যে তা অবর্ণনীয়। তারপর হঠাৎ বলে উঠলেন, আমি কিছুই গ্রাহ্য করি না। এই ধ্বংসস্তূপ থেকে পৃথিবী আরও ভালোভাবে গড়ে উঠবে, কিন্তু মহাধ্বংস আসছে। ঈশ্বরের প্রতিশোধ ও অভিশাপ নেমে আসতে আর দেরি নেই। তারা সকলেই প্রশ্ন করলেন, শিগগিরই কি সেই অভিশাপ নেমে আসবে? 1000 বছরের মধ্যে ঘটনা ঘটবে। বিপদ আসন্ন নয় শুনে তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। স্বামীজি বলতে লাগলেন, ঈশ্বর এ অন্যায়ের প্রতিশোধ নেবেই। আপনারা ধর্মের মধ্যে, রাজনীতির মধ্যে হয়তো তা দেখতে পাচ্ছেন না, কিন্তু ইতিহাসের পৃষ্ঠায় এর সন্ধান করতে হবে। বারে বারে এমনই ঘটেছে, ভবিষ্যতেও এমনই ঘটবে। আপনারা যদি জনগণকে অত্যাচার ও পীড়ন করেন, তবে তার জন্য আপনাদের দুঃখ ভোগ করতেই হবে। চেয়ে দেখুন না ভারতের দিকে, কি করে ঈশ্বর আমাদের কাজের প্রতিশোধ নিচ্ছেন। ভারতের ইতিহাসে দেখা যায়, অতীতে যারা ছিল ধনী মানি, তারা ধনদৌলত বাড়াবার জন্য দরিদ্রকে নিষ্পেষণ করেছে, তাদের প্রতি অকথ্য অত্যাচার করেছে। দুর্গত জনের কান্না তাদের কানে পৌঁছায়নি। তারা যখন অন্যের জন্য হাহাকার করেছে, ধনীরা তাদের সোনারূপার থালায় অন্ন গ্রহণ করেছে। তারপরই ঈশ্বরের প্রতিশোধ রূপে মুসলমানরা এদের কেটে কুচি কুচি করলে। তরবারির জোরে তারা তাদের উপর জয়ী হল। তারপর বহুকাল ও বহু বছর ধরে ভারত বারবার বিজিত হয়েছে এবং সর্বশেষে এসেছে ইংরেজ। যত জাতি ভারতে এসেছে তার মধ্যে সবচেয়ে খারাপ হলো এই ইংরেজ।
ভারতের ইতিহাসের দিকে তাকালে দেখতে পাবেন হিন্দুরা রেখে গেছে অপূর্ব মন্দির, মুসলমানরা সুন্দর সুন্দর প্রাসাদ, আর ইংরেজরা স্তূপীকৃত ব্র্যান্ডির ভাঙা বোতল, আর কিছু নয়। তবুও ঈশ্বর আমাদের দয়া করেননি, কারণ আমরা অন্যের প্রতি কোন দয়ামমতা দেখাইনি। আমাদের দেশবাসীরা তাদের নিষ্ঠুরতায় সমগ্র সমাজকে নিচে টেনে এনে নামিয়েছে। তারপর যখন তাদের প্রয়োজন হলো জনসাধারণের, তখন জনসাধারণের কোনো ক্ষমতা রইল না তাদের সাহায্য করার। ঈশ্বর প্রতিশোধ নেন, মানুষ একটা বিশ্বাস না করলেও ইতিহাসের প্রতিশোধ গ্রহণের অধ্যায়টি সে অবশ্যই অস্বীকার করতে পারবে না। ইতিহাস ইংরেজের কৃতকার্যের প্রতিশোধ নেবে। আমাদের গ্রামে গ্রামে, দেশে দেশে যখন মানুষ দুর্ভিক্ষে মরছে, তখন ইংরেজরা আমাদের গলায় পা দিয়ে টিপে ধরেছে, আমাদের শেষ রক্তকু তারা নিজ তৃপ্তির জন্য পান করে নিয়েছে, আর আমাদের দেশের কোটি কোটি টাকা তাদের নিজেদের দেশে চালান দিয়েছে। চীনারাই আজ তার প্রতিশোধ নেবে, তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আজ যদি চীনারা জেগে ওঠে ও ইংরেজকে সমুদ্রে ঠেলে ফেলে দেয়, যা তাদের উচিত প্রাপ্য, তাহলে সুবিচারই হবে। তারপর তাঁর সব কথা বলা হলে তিনি চুপ করে রইলেন। সমবেত জনগণের মধ্যে তাঁর সম্পর্কে চাপা গুঞ্জরণ উঠল। তিনি সব শুনলেন, বাইরে থেকে মনে হলো যেন কান দিলেন না। উপরের দিকে চেয়ে আস্তে আস্তে বলতে লাগলেন, শিব শিব। ক্ষুদ্র শ্রোতৃমণ্ডলী তাঁর প্রতিহিংসা পরায়ণ মনোবৃত্তি ও ভাব বন্যার প্রবাহে চঞ্চল ও অশান্ত হয়ে পড়েছিলেন। তাদের মনে হয়েছিল এই অদ্ভুত লোকটির শান্ত মনোভাবের অন্তরালে যেন আগ্নেয়গিরির গলিত লাভাস্রোতের মতো এই ভাবাবেগ ও ভাববন্যা প্রবহমান। সভা ভঙ্গ হল, শ্রোতারা বিক্ষুব্ধ মনে চলে গেলেন। প্রকৃতপক্ষে এ ছিল সপ্তাহের শেষের একটি দিন। তিনি কয়েকদিনই এখানে ছিলেন। এখানে যেসব আলাপ আলোচনা হয়েছে, তিনি বরাবরই সেগুলি ছবির মতো নানা দৃষ্টান্ত দিয়ে সুন্দর সুন্দর গল্প উপাখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছেন।